ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি দ্বাদশ শ্রেণীর ভেক্টর অ্যালজেব্রা নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে। চলো শুরু করা যাক। হ্যালো ছাত্ররা, আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর ভেক্টর অ্যালজেব্রা নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভেক্টর অ্যালজেব্রার শুরুতেই বলি যে ভেক্টরের কতগুলো বেসিক রয়েছে, সেই বেসিকগুলো তোমাদের জানা খুব দরকার, কারণ এই ভেক্টরটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পরবর্তীতে তোমাদের অনেক কাজে লাগবে। তো ভেক্টর বলতে আমরা আগে কি শিখেছি, যে ভেক্টর ভেক্টর কাকে বলে যদি আমি বলি, আমি ভেক্টর, তোমরা পড়েছো ভেক্টর রাশি, স্কেলার রাশি, ঠিক একই রকম যে রাশির মান ও দিক বা কি অভিমুখ উভয়ই আছে, তাকে আমরা কি বলি, ভেক্টর রাশি বলি, তাই তো, রাশি বলি। তো মান এবং দিক, এটাই হচ্ছে স্কেলারের সাথে ভেক্টরের পার্থক্য। এখানে মানের সঙ্গে সঙ্গে দিক রয়েছে। তো দিকটা বোঝানোর জন্য আমি একটা স্ট্রেট লাইন ড্র করছি। তো এখানে তোমরা লক্ষ্য করো, আমি যদি নাম দিই এই বিন্দুটা এ, এটা বি, তো এটা কি বোঝাচ্ছে, এটা একটা রেখাংশ বোঝাচ্ছে। এটা আমরা স্কেল বসিয়ে এর একটা মান পেতে পারি, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিই যে এ টু বি, অ্যারো চিহ্ন কী বোঝাচ্ছে, এ থেকে বি বোঝাচ্ছে। তো এটার কিন্তু কোনো শেষ নেই, তাই তো, এদিকেও শেষ নেই, যেহেতু এটা স্ট্রেট লাইন, তাহলে এ টু বি এটা ভেক্টর বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে মানের সঙ্গে সঙ্গে ডিরেকশনটা বোঝাতে হবে, সেটাই আমরা ভেক্টর রাশি বলবো। তো ভেক্টরের চিহ্ন, কি করে আমরা ভেক্টরকে চিনবো বা চিহ্ন কী দেবো, তাই তো, চিহ্ন। তাহলে এখানে আমরা এ বি দিয়েছি, তাহলে এ বি যে রেখাংশ, সেটাকে আমি ভেক্টর বোঝাতে তার মাথায় একটা অ্যারো চিহ্ন দেবো, ঠিক আছে। তো এটাকে যদি আমরা স্মল এ হিসেবে লিখতে পারি, অর এটাকে স্মল এ দিয়েও আমরা নোটেশন করব। তো ভেক্টরের চিহ্ন বোঝাতে কী করবো, আমরা মাথায় একটা অ্যারো চিহ্ন দেবো, ঠিক আছে। এবার এই ভেক্টরের মানটা কী হবে, মানটাকে আমরা ভেক্টরের ভাষায় মডিউলাস অফ এ বি বলবো, ঠিক আছে, মান বা মডিউলাস বলবো। আর এটাকে আমরা লিখবো কি, এইরকম ভেক্টর থাকলে সেটাকে আমি মডিউলাস অফ এ, কী বলবো, মডিউলাস, ঠিক আছে। মডিউলাসের মানে হচ্ছে মান বা ম্যাগনিটিউড, অনেক সময় বলি আমরা, তো মডিউলাস। এবার মান জানলাম, ডিরেকশন জানলাম, এবার আমরা জানবো একক ভেক্টর। তো একক ভেক্টর বলতে আমরা কি বুঝবো, যে ভেক্টরের মান এক বা একক, তাই তো, তাকে আমরা কিন্তু একক ভেক্টর বলি। তো এখানে যদি ভেক্টরটা এ হয়, ঠিক আছে, তাহলে এ এর মান কত আমরা জেনেছি, মডিউলাস অফ এ, ঠিক আছে। এবার মান জানি, ভেক্টর ডিরেকশনটা জানি, তাহলে একক ভেক্টর কী হবে, তাহলে আমরা লিখব এ এর অভিমুখে একক ভেক্টর সমান সমান কী হবে, ওপরে ভেক্টর অফ এ, নিচে কী হবে, মডিউলাস অফ এ ভেক্টর, ঠিক আছে। এভাবে আমরা একক ভেক্টর বের করব, ঠিক আছে। সেই ভেক্টরটাকে তার মডুলাস মান দিয়ে ভাগ করলে আমরা কিন্তু একক ভেক্টর বের করতে পারবো, ঠিক আছে। এবার আমরা জানবো সমরেখ ভেক্টর, ঠিক আছে। সমরেখ বলতে তোমরা কি বোঝো, তো একই রেখার তিনটে বিন্দু আছে সাপোজ, ঠিক আছে। তাই এটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে এ বি সি,
তাই তো? তাহলে এখানে আমি যদি নাম দিই এ বি সি, তাহলে এই তিনটে বিন্দু কিন্তু সমরেখ, তাই তো? মানে একই রেখায় আছে। তাহলে সমরেখ ভেক্টর বলতে কি বুঝবো আমরা? তাহলে এ কমা বি সি তিনটি সমরেখ বিন্দু হলে, লক্ষ্য করো, এ বি ভেক্টর, বি সি ভেক্টর और এস সি ভেক্টর। ঠিক আছে? এই ভেক্টরগুলি নিশ্চয়ই সমরেখ ভেক্টর হবে এবং এদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। ঠিক আছে? তো সম্পর্কটা কীরকম হবে লক্ষ্য করো। তাহলে এ বি ভেক্টর সাথে বিসি ভেক্টরের কী সম্পর্ক, অথবা বিসি এর সাথে তোমার এসি এর কী সম্পর্ক। ঠিক আছে? এই সম্পর্কগুলো কীরকম করে হয় জানো? এটা সমান সমান দিয়ে একটা কোনো একটা স্কেলার গুণ। ঠিক আছে? এ বি ইকুয়াল সাম স্কেলার ইন্টু বিসি, তখনই আমরা বলবো এ বি এবং বিসি পরস্পর সমরেখ বা সমান্তরাল হলেও আমরা তাই বলবো। অথবা বিসি সমান 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 সাম স্কেলার ইন্টু এসি। তাহলে যে কোনো দুটো ভেক্টর যদি কোনো স্কেলার গুণ দিয়ে থাকে, তখন আমরা তাদেরকে কী ভেক্টর বলবো? সমরেখ বা সমান্তরাল ভেক্টরও বলে থাকি। ঠিক আছে? তো সমরেখ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বোঝাতে আমরা শুধুমাত্র এটুকু বুঝলেই হবে যে এ ভেক্টর ইকুয়াল টু সাম ল্যামডা ইন্টু বি ভেক্টর। এই রিলেশনটা থাকলেই আমরা কি বলবো? যে এ ভেক্টর ও বি ভেক্টর সমরেখ বা সমান্তরাল। ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল তাহলে? তাহলে সমান্তরাল বা সমরেখ ভেক্টর হলে আমরা কি কি জানবো তাদের মধ্যে সম্পর্কটা? এ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু বি। ঠিক আছে? এবার আমরা জানবো ভেক্টরের ত্রিভুজ বা চতুর্সূত্র। ত্রিভুজ ও সামান্তরিক অ্যাকচুয়ালি সূত্র। তো এখানে লক্ষ্য করো, তো একটা ত্রিভুজ ড্র করি আগে আমি। ঠিক আছে? নাম দিই এ বি সি। তো এখানে লক্ষ্য করবে তোমরা, আমি যদি ডিরেকশনগুলো এ টু বি, বি টু সি এবং সি টু এ করি, তাহলে এদের মধ্যে সম্পর্কগুলো তুমি লক্ষ্য করো এদিকে, যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর, ডিরেকশনগুলো একই দিক বরাবর হলে তাদের যে লব্ধি ভেক্টরটা বা যোগফলটা শূন্য ভেক্টর হয়ে যায়। মনে থাকবে? এবার এখান থেকে আমি যে কোনো একটাকে যদি ডান দিকে নিয়ে চলি, তাহলে এ বি প্লাস বিসি ইকুয়াল টু মাইনাস অফ সি এ ভেক্টর। সুতরাং এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ সি এ ভেক্টর অ্যাকচুয়ালি কী হয়ে যায়? এসি ভেক্টর হয়ে যায়। ঠিক আছে? ডিরেকশনটা অপোজিট হয়ে যায়, তাই তো? তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পেলাম? তাহলে ত্রিভুজটা যদি আমি আরেকবার ড্র করার চেষ্টা করি, এ বি সি, তাহলে আমরা এই লাইন থেকে কি পেলাম? যে কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহু যদি একই দিকে থাকে, এ টু বি, বি টু সি, তাহলে যে তৃতীয় বাহুটা সেটা অপোজিট ডিরেকশনের সাথে সমান হয়ে যাবে। তেমন এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। মনে থাকবে? এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। এবার আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব।
তো সামান্তরিক বলতে সামান্তরিক ড্র করি। আচ্ছা, তো আপাতত এইটুকু ড্র করি। তাহলে এই বিন্দুটার নাম ও দিলাম। তাহলে এখানে একটা ভেক্টর সন্নিহিত দুটি বাহু ধরে নিলাম, এটা এ, এটা সি। ঠিক আছে, তাহলে ও এ একটা ভেক্টর আছে, ও সি একটা ভেক্টর। তো এই দুটো সন্নিহিত ভেক্টরকে যদি আমি একটা সামান্তরিকের রূপ দিই, তাহলে আমরা কি পাবো? লক্ষ্য কর, সামান্তরিক। এবার তাহলে দুটো সন্নিহিত ও এ ও সি। তো এর এই কর্ণটা যদি আমরা যোগ করে দিই, ঠিক আছে, তাহলে এই কর্ণ বরাবর যে ভেক্টরটা পাবো সেটার নাম, এই বিন্দুটার নাম দিলাম বি। তাহলে ও বি ভেক্টর। এখানে লক্ষ্য করো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা ও এ বি আর একটা হচ্ছে ও সি বি। এবার এই ভেক্টরটাকে আমরা স্মল এ, এটাকে সি নাম দিলাম। ঠিক আছে, এবার আমরা জানি সামান্তরিক বিপরীত বাহুগুলো কি? সমান্তরাল এবং সমান। তাহলে এটা ও এ যদি ভেক্টর হয়ে থাকে, তাহলে সি বি ভেক্টরটাও কিন্তু এ ভেক্টর হয়ে যাবে। আবার এটা সি ভেক্টর হয়ে গেলে এ বি ভেক্টরটা কিন্তু কী হয়ে যাবে? সি ভেক্টর হয়ে যাবে। তাহলে আমরা যদি ত্রিভুজটাকে লক্ষ্য করি ও এ বি অথবা ও সি বি, তাহলে আমরা দেখব যে এই দুটো বাহুর ডিরেকশন একই আছে, এ সি, আর এটা কিন্তু অপোজিট আছে। তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমরা সামান্তরিক সূত্র পাবো অ্যাকচুয়ালি। তাহলে এখানে ত্রিভুজ ও বি এ অথবা ও এ বি, এর থেকে আমরা কি পাবো? এর থেকে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে কি পাবো? লক্ষ্য করো, তাহলে ও এর ডিরেকশন প্লাস এ সি ডিরেকশন একই দিকে আছে, তাহলে ইকুয়াল টু নিশ্চয়ই কী হবে? তৃতীয় বাহুর অপোজিট ডিরেকশন, তার মানে ও বি। ঠিক আছে, আবার এই দিক থেকে একই রূপ করে হতো ও সি ভেক্টর প্লাস সি বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমি বাদিকে লিখি, তাহলে ও বি ভেক্টর ইকুয়াল টু পেলাম ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। এবার এসি ভেক্টরটা একটু ভুল হয়ে গেছে, এখানে এ বি হবে, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। ঠিক আছে, তাই এটা এ বি ভেক্টর হবে। তাহলে ও বি ভেক্টর ইকুয়াল টু আমরা কি পেলাম? ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এবার ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর কার সাথে সমান্তরাল এবং সমান? ও সির সাথে, তাহলে ও সি ভেক্টর। তাহলে ও বি ভেক্টর আমরা পেলাম, এটাকে নাম দিয়েছি এ প্লাস সি। আচ্ছা, এটাকে যদি আমরা বি নাম দিই, তাহলে আমরা কি পেলাম? যে কোনো সমান্তরিকের যদি দুটো সন্নিহিত ভেক্টর আমরা জানি, সন্নিহিত বাহুর যে ভেক্টর দুটো জানি, তাহলে আমরা সামান্তরিক যে কর্ণটা হবে সেটাই কিন্তু এই দুটোর যোগফল হবে। অ্যাকচুয়ালি এটা হবে এ প্লাস সি। ঠিক আছে, এটাই সামান্তরিক সূত্র। কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু জানা থাকলেই, আবার বলছি, যে দুটো সন্নিহিত বাহু আমরা যদি জানতে পারি, তাহলে সামান্তরিকটা ড্র করলে যে আমরা কর্ণটা পাবো সেটা অ্যাকচুয়ালি কী হবে? এই দুটো ভেক্টরের যোগফল, এ প্লাস বি। ঠিক আছে, এটাই সামান্তরিকের সূত্র। দুটো সন্নিহিত বাহু জানা থাকলে আমরা কর্ণটাকে আমরা তাদের যোগফল হিসেবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই গেল তোমাদের বেসিক যেগুলো জিনিস। আচ্ছা, এরপর আর কতগুলো জিনিস রয়েছে, যেমন এটাও বেসিক, অবস্থান ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। ঠিক আছে, তো অবস্থান ভেক্টর বোঝানোর জন্য তো আমি তিনটে বিন্দু নিলাম, নাম দিলাম এ বি সি। এই তিনটে বিন্দুকে কোনো একটা ও বিন্দুর সাপেক্ষে, ওটাকে নিলাম আমরা নির্দেশ তন্ত্র হিসেবে, ও বিন্দুর সাপেক্ষে আমরা একটা যদি যোগ করি ও এ ভেক্টর, ও বি ভেক্টর, ও সি ভেক্টর। ঠিক আছে, এবার এবিসিকেও আমরা যোগ করে দিতে পারি।
এবার সাপোজ আরও একটা বিন্দু নিলাম, পি বিন্দু, এটা দিয়ে যোগ করে দিলাম, তাহলে এটা নাম দিলাম পি। আচ্ছা, এবার আমি যদি বি আর পি যোগ করি, এগুলো ভেক্টর হবে। তো এখানে এটা করলাম কেন, লক্ষ্য করো যে ও এই যে ভেক্টরটা রয়েছে, ও এই ভেক্টরকে আমরা বলবো ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, কি বললাম, ও এই যে ভেক্টরটা রয়েছে, ও এই ভেক্টরকে আমরা ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে আমরা স্মল এ দিয়ে লিখলাম। তাহলে ও ইকুয়াল টু স্মল এ। ঠিক আছে, একইভাবে ও বি ভেক্টর কি হবে, ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা পজিশন ভেক্টর পিভি দিয়ে লিখবো সংক্ষেপে। হ্যাঁ, বি বিন্দুর পজিশন ভেক্টর। ঠিক আছে, এটাকে আমরা স্মল বি দিয়ে লিখলাম। তাহলে ও বি ইকুয়াল টু স্মল বি। একইভাবে ও সিকে লিখবো স্মল সি, এবং আরেকটা নিয়েছি আমি ওপি, এটাকে নেব স্মল পি। ক্লিয়ার? এবার আমরা কি করব, লক্ষ্য, তাহলে এখানে অনেকগুলো ত্রিভুজ ড্র হয়েছে, দেখো ও এ সি। আমি যদি ত্রিভুজ ও এ সিটাকে নিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো ও এ প্লাস এসি, এসিটা ডিরেকশন আমি দিকে দিয়ে দিলাম, প্লাস এসি ইকুয়াল টু ওসি পাবো। এটা ত্রিভুজ সূত্র অনুযায়ী যে কোনো দুটো বাহু ডিরেকশন একই হলে অপোজিটের সাথে, তৃতীয়টার অপোজিটের সাথে সমান হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে এসিটাকে আমি রাখলাম, এসি ভেক্টর ইকুয়াল টু কি হলো, ওসি মাইনাস ও এ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা আবার পেলাম এসি ভেক্টর ইকুয়াল টু ওসি, মানে আমি নিয়েছি সি, আর এটা হচ্ছে এ। তাহলে এইভাবে আমরা ভেক্টরটা পেতে পারি, মানে ভেক্টরের পজিশন ভেক্টর এসি ভেক্টরে সি বিন্দু আগে হবে মাইনাস এ বিন্দু। ঠিক আছে, তাহলে মনে থাকবে। তাহলে এভাবে আমরা কি বের করতে পারি, বিপি যে ভেক্টরটা আছে সেটা কি হবে, বিপি ভেক্টর। তাহলে পি বিন্দুর পজিশন ভেক্টর মানে স্মল পি মাইনাস বি বিন্দুর পজিশন ভেক্টর। এইভাবে আমরা কিন্তু পজিশন ভেক্টরের সাহায্যে যে কোনো দুটো ভেক্টর আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা জানলাম অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা এ বি ভেক্টর কি করে বের করব। এখানে বি বিন্দুর অবস্থান ভেক্টর আগে হবে পজিশন ভেক্টর মাইনাস এ বিন্দুর পজিশন ভেক্টর। ঠিক আছে, এটা ফর্মুলা যে এ বি ভেক্টর বের করার জন্য, বি বিন্দুর পজিশন ভেক্টর মাইনাস এ বিন্দুর পজিশন ভেক্টর। ঠিক আছে, আশা করি সব কিছু বোঝাতে পেরেছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।